আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আওয়ার নিউজ টুডে সংবাদে। শুরুতেই শিরোনাম। সবকিছু ঠিক থাকলে খালেদা জিয়াকে মধ্যরাতের পরে অথবা ভোরে লন্ডনে নেওয়া হবে। নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই, নির্বাচন হতেই হবে। চাঁদাবাজি দখলদারিত্ব আর দেখতে চায় না বলল শিবির সভাপতি। আরও ৩৬ আসনে প্রার্থী ঘোষণা বিএনপির। বাম জোটের যমুনা ঘেরাও কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ, আহত ১২। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। সব ঠিক থাকলে খালেদা জিয়াকে মধ্যরাতের পরে অথবা ভোরে লন্ডনে নেওয়া হবে। সবকিছু ঠিক থাকলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আজ বৃহস্পতিবার মধ্যরাতের পরে অথবা আগামীকাল শুক্রবার ভোরে লন্ডনে নেওয়া হবে। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুসারে তাকে লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ৩টার আগে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সাংবাদিকদের খালেদা জিয়ার চিকিৎসক AZM জাহিদ হোসেন এই কথা জানান। বেলা ৩টার পরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্রিফ করেন। তিনি জানান, আজ রাতের মধ্যেই কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স এখানে এসে পৌঁছাবে। কাল ভোরের মধ্যে খালেদা জিয়াকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স লন্ডন যাত্রা করবে। এর আগে ব্রিফিংয়ে জাহিদ হোসেন বলেন, মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত এবং খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার ভিত্তিতে তাকে কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের একটি নির্ধারিত হাসপাতালে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছে। জাহিদ হোসেন বলেন, বিমানে যাতে যে কোনো প্রতিকূলতার মধ্যেও তাকে সুস্থভাবে চিকিৎসা দেওয়া যায় সেই লক্ষ্যে সব প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে। খালেদা জিয়ার বর্তমান শারীরিক পরিস্থিতি জানতে চাইলে জাহিদ হোসেন বলেন, মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কিছু চিন্তা করা হচ্ছে না। বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে আজ ৩বার ভার্চুয়ালি মিটিং করা হয়েছে। যুক্তরাজ্য ও চীনের চিকিৎসকেরা সশরীরে দেখেছেন। তাদের সবার সঙ্গে সবশেষ আলোচনা হয়েছে। ১২ দিন ধরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানা গেছে। তাকে নিয়ে দেশের মানুষ উদ্বেগে রয়েছে। নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই, নির্বাচন হতেই হবে। অন্তর্বর্তীকালীন সরকারের ছলচাতুরি করে ক্ষমতায় থাকার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি কথা বলেন। মান্না বলেন, নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই, নির্বাচন হতেই হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকার ছলচাতুরি করে আবার ক্ষমতায় বহাল থাকবেন, এই সুযোগ কমে গেছে। তিনি বলেন, এনসিপি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে তফসিল ঘোষণা করতে বলেছে। সাংবাদিকরা এনসিপিকে যখন বলেছে আপনারা কি নির্বাচন পিছিয়ে দিতে চান, কিন্তু এনসিপি বলেছে আমরা নির্বাচনকে পিছিয়ে দিতে চাই না, আমরা চাই নির্বাচন হোক। মাহমুদুর রহমান মান্না বলেন, শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে, কিন্তু ভারত হুলস্থুল কিছু করতে পারেনি। ভারত নিরপেক্ষ বিবৃতি দিয়েছে। পরিস্থিতি মানা ছাড়া তাদের কোনো পথ নেই। তিনি আরো বলেন, সময়টা কিন্তু ভালো না, বেশ জটিল। নির্বাচন কি হবেই। বেগম জিয়া অসাধারণ একজন ব্যক্তি, তার জন্য সবাই দোয়া করছে এবং আমরাও করছি। এই অবস্থা যদি চলতে থাকে তাহলে বিএনপি নির্বাচন করতে পারবে। এর চাইতেও যদি পরিস্থিতি খারাপ হয় তাহলেই কেবল নির্বাচনের সময় নিয়ে প্রশ্ন উঠতে পারে। মান্না বলেন, বিএনপি আমাদের সঙ্গে বসেনি, তারা নিজেদের মতো প্রার্থী ঘোষণা করেছে। সেটা নিয়ে অনেক ঝামেলা চলছে। সেই পরিস্থিতিতে আমরা কয়েকটা সিট পাবো, সেই কথা ভাবার আগে আমাদেরকে ভাবতে হবে এই নির্বাচন সম্পর্কে আসলে জনগণ কি ভাবছে। চাঁদাবাজি দখলদারিত্ব আর দেখতে চায় না বলল শিবির সভাপতি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, আমরা দেশে আর কোনো হত্যা, চাঁদাবাজি, দখলদারিত্ব দেখতে চাই না। যারা এসব অশুভ রাজনীতির সঙ্গে জড়িত তাদের চিরতরে উৎখাত করতে হবে। বাংলাদেশ আপার সম্ভাবনার দেশ। এই দেশকে যুব সমাজে উন্নতির দিকে এগিয়ে নিতে পারে। জাহিদুল ইসলাম বলেন, যে মেধাবী শিক্ষার্থীরা রয়েছে তাদের যদি যথাযথভাবে জনসম্পদে রূপান্তর করা যায় তাহলে বাংলাদেশকে পৃথিবীর বুকে উন্নত রাষ্ট্রে পরিণত করা সম্ভব। আরো ৩৬ আসনে প্রার্থী ঘোষণা বিএনপির। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দ্বিতীয় দফায় ৩৬ আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। বৃহস্পতিবার ৪ ডিসেম্বর পৌনে ৪টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীর নাম ঘোষণা করেন। এর আগে গত ৩রা নভেম্বর দলটি ২৩৭ আসনে বিএনপি তাদের প্রার্থীর নাম ঘোষণা করেন। এর মধ্যে মাদারীপুর ২ আসনে ঘোষিত প্রার্থীর মনোনয়ন স্থগিত করে দলটি। এবার ঘোষিত আসনে মাদারীপুর ২ আসনটি রয়েছে, যেখানে প্রার্থী পরিবর্তন করেছে দলটি। ঘোষিত এই ৩৬ আসনের মধ্যে টাঙ্গাইল ৫ আসনে সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা ৯ হাবিবুর রহমান, ঢাকা ১০ আসনে শেখ রবিউল আলম, সিলেট ৪ আসনে আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ ১ আসনে রেজা কিবরিয়া এবং চট্টগ্রাম ৬ আসনে গিয়াসউদ্দিন কাদের চৌধুরীকে প্রার্থী করেছে বিএনপি। মনোনয়ন পাওয়া অপর আসনগুলো হলো ঠাকুরগাঁও ২, দিনাজপুর ৫, নওগাঁ ৫, নাটোর ৩, সিরাজগঞ্জ ১, যশোর ৫, নড়াইল ২, খুলনা ১, পটুয়াখালী ২,
বরিশাল ৩, ঝালকাঠি ১, টাঙ্গাইল ৫, ময়মনসিংহ ৪, কিশোরগঞ্জ ১, কিশোরগঞ্জ ৫, মানিকগঞ্জ ১, মুন্সিগঞ্জ ৩, ঢাকা ৭, ঢাকা ৯, ঢাকা ১০, ঢাকা ১৮, গাজীপুর ১, রাজবাড়ী ২, ফরিদপুর ১, মাদারীপুর ১, মাদারীপুর ২, সুনামগঞ্জ ২, সুনামগঞ্জ ৪, সিলেট ৪, হবিগঞ্জ ১, কুমিল্লা ২, চট্টগ্রাম ৩, চট্টগ্রাম ৬, চট্টগ্রাম ৯, চট্টগ্রাম ১৫ ও কক্সবাজার ২। বাম জোটের যমুনা ঘেরাও কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ, আহত ১২। বিদেশি কোম্পানির সঙ্গে দেশের বন্ধন নিয়ে করা রাষ্ট্রীয় চুক্তির প্রতিবাদে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জে বাম সংগঠনের ১২ নেতাকর্মী আহত হয়েছে। বৃহস্পতিবার ৪ ডিসেম্বর দুপুরের দিকে আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল ঢামেক কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। আহতরা হলেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী রুহুল আমিন, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি জহুরলাল রায়, ছাত্র ইউনিয়নের সদস্য অন্তু অবিন্দম, খিলগাঁও থানার বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ রাফিন, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সদস্য রাসেল আহমেদ, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সদস্য সোয়েব আহমেদ আসিফ, বাসদ ও মার্ক্সবাদী নির্বাহী ফোরামের সদস্য সীমা দত্ত, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা মহানগর শাখার সহসভাপতি শাহিনুর আক্তার সুমি, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ চৌধুরী, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের কেন্দ্রীয় অর্থ সম্পাদক সাক্কাই ইসলাম, ঢাকা মহানগর গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সদস্য রাকিব আহমেদ ও ঢাকা মহানগর ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক প্রিজম ফকির। সিপিবির ইকবাল হোসেন জানান, বিদেশি কোম্পানির সঙ্গে দেশের বন্দর নিয়ে করা রাষ্ট্রীয় চুক্তির প্রতিবাদে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনা ঘেরাও কর্মসূচি ছিল আমাদের। পরে আমরা যমুনা অভিমুখে রওনা দিলে পুলিশ আমাদের বাধা দেয় এবং লাঠিচার্জ করে। এতে আমাদের ১২ জন নেতাকর্মী আহত হয়। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হয়। পুলিশের রমনা বিভাগের উপকমিশনার ডিসি মাসুদ আলম গণমাধ্যমকে বলেন, প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় মিছিল, মিটিং ও সমাবেশ নিষিদ্ধ। যারা কর্মসূচি দিয়েছেন তাদের সঙ্গে বিষয়টি নিয়ে দফায় দফায় কথা হয়েছে। তারপরও তারা যমুনার দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ব্যারিকেড দিয়ে থামানোর চেষ্টা করে। এ সময় তাদের সঙ্গে ধাক্কাধাক্কি হয়। এটাকে সেই অর্থে লাঠি পেটা বলা যাবে না। তাদের যমুনার দিকে যেতে বাধা দেওয়া হয়। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, কাকরাইল মোড় থেকে আহত অবস্থায় ১২ জনকে হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়েছিল। পরে চিকিৎসা শেষে তাদেরকে ছেড়ে দিয়েছে চিকিৎসক।